আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন গাইস। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ড্রামা দেখবো। ড্রামাটার নাম হলো এই পথ চলা। এই পথ চলার আমরা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে ফেলছি। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ পর্বটি একসাথে দেখবো। আপনারা এই পথ চলার সিরিজটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এইখান থেকে অনেকটা ইন্টারেস্টিং পাবেন। আর আপনারা যদি চান এই সিরিজটা চালিয়ে যেতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর বেশ কথা না বলে চলুন আজকে দুইটি পর্ব একসাথে দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি জুই তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, মানে তার বয়ফ্রেন্ড খুব শীঘ্রই আসতেছে তার সাথে দেখা করার জন্য। আর জুইর একটা নতুন চাকরি হয়েছে, আর এই দুটির উদ্দেশ্যেই জুই তার ফ্রেন্ডের সাথে একটা পার্টি দিতেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি জুইর বয়ফ্রেন্ড চলে আসছে, তো সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আর এখানে মূলত জুই তার বয়ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা করছে, তাই তার বয়ফ্রেন্ড অনেক কথাই বলতেছে তাকে, আর সেও তার সাথে অনেক কথা বলতেছে। আর অনেকদিন পর যখন দুজনের একসাথে দেখা হয়েছে, তাই অনেক রোমান্টিক কথাও হয়। জুই যখন নতুন কোম্পানিতে জয়েন হয়েছে, তাই তাকে কোম্পানির সকল স্টাফদের সাথে পরিচয় করানো হচ্ছে। আর তখনই তারা সবাই একজন আরেকজনের সাথে পরিচয় হয়। আর এইখানে আমরা একটা ছেলেকে দেখতেছি, তো সেও চায় জুইর সাথে পরিচয় হতে। আর তখনই জুইর সেকেন্ড বস, মানে কোম্পানির সেকেন্ড বস, তো সে উঠে বলে তুমি পরিচয় হওয়ার দরকার নেই, কারণ তোমাকে আজ থেকে কোম্পানিতে ফায়ার করা হয়েছে। তাকে মূলত কোম্পানির একটা কঠিন কাজ দেওয়া হয়, আর সে কাজটা ঠিক মতো করতে পারে, তাই তাকে কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে। আর জুইর যে নতুন কোম্পানি, সেই কোম্পানিটার একটা নিয়ম হলো যে ঠিক মতো কাজ করতে পারবে না তাকে এই কোম্পানি থেকে ফায়ার করা হয়। আর তখন জুইর এটা দেখে একটু খারাপ লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি জুই একটা কোম্পানির কাজ নিয়ে এইদিকে আসতেছে, তখন জিসানও এইদিকে যাচ্ছে। তখন জিসান আর জুই দেখা হয়েছে। জিসান তখন জুইকে বলে কোম্পানির প্রথম দিন, আর সেই বিজি। জিসান তখন আরো বলে আপনার ড্রেসটা অনেক সুন্দর, আর এইরকম ড্রেস পরেই আসবে, এটা বলে সেইখান থেকে চলে যায়। জুই তখন তার প্রেসিডেন্টের কথা শুনে একটু হলেও আশ্চর্য হয়ে যায়, তো তারপর সেইখান থেকে চলে যায়। আর আমরা এখানে দেখতে পারি জুইর ফ্রেন্ড জিসাকে। আর জিসা মূলত এই ফার্নিচার নিয়ে একটা লাইভ করেছিল যে এইখানের কিছু কাস্টমার পাওয়ার জন্য। আর তখনই তার ওই লাইভটা তার এক্স বয়ফ্রেন্ড দেখে ফেলে, আর তখনই সে চলে আসে এইখানে ফার্নিচার কেনার জন্য। আর সে মূলত ফার্নিচারের জন্য আসেনি, সে মূলত আসছে জিসাকে দেখার জন্য। ফার্নিচারের নামটা শুধু একটা বাহানা আর কি। জিসা তখন তার এক্স বয়ফ্রেন্ডকে বলে আমি তোমার কাছে কোনো ফার্নিচার বিক্রি করবো না, আর যদিও তোমার কাছে কেনার ইচ্ছা থাকে তাহলে আমার মালিকের সাথে কথা বলো, আর উনি তোমাকে ফার্নিচারগুলো দেখিয়ে দিবে। আর তখন জিসা এখান থেকে চলে যায়। তবে তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে কথা বলার জন্য অনেক অনুরোধ করে, তবে সে এইখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পারি জুই তার সেকেন্ড বসকে একটা ফাইল দিতেছে, মানে একটা কোম্পানির কাজের ফাইল। তবে সে তার ফাইলটা থেকে রিজেক্ট করে, আর তখন সে তার কাজ নিয়ে অনেক আজেবাজে কথা বলে। আর সে মূলত জুইকে ঠিক মতো দেখতে পারে না। এটার কারণ মূলত সে জুইকে চাকরি দিতে চাইছিল না, তবে কোম্পানির প্রেসিডেন্ট মানে জিসান তাকে চাকরিটা দিয়ে দিয়েছে, তাই তার প্রতি তার অনেক হিংসা। সে মূলত ভাবতেছে যে প্রেসিডেন্ট জিসান জুইকে পছন্দ করে, তাই জুইর প্রতি তার এতটা হিংসা। জুই এখানে ল্যাপটপে কোম্পানির একটা কাজ করতেছে, তখনই জিসান জুইকে দেখে এখানে চলে আসে। জুই তখন হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়। তখনই জুই বলে উঠে প্রেসিডেন্ট আপনার কি কোনো কিছু দরকার? তবে জিসান বলে উঠে নাইস কোট, আর তোমাকে আরো খোলামেলা ড্রেস পরলে আরো সুন্দর লাগবে। তবে জুই তখন হঠাৎ করে এইসব কথা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। মানে হঠাৎ করে কোনো কোম্পানির প্রেসিডেন্ট যদি তার কর্মচারীকে এইসব কথা বলে, তখন তার কাছে কেমনটা লাগবে, আর তেমনটা জুইরও লেগেছে। তখনই জুই বলে ওঠে আপনার কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এটা বলে সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই জিসান কোম্পানির কাজ নিয়ে কিছু কথা বলে, আর তখন আরো বলে কোম্পানিতে এতটা ওভার টাইম কাজ করার দরকার নেই, আর একটু রেস্ট নিবেন, আর আপনার বয়ফ্রেন্ডকেও একটু সময় দিবেন, না হলে পরে ব্যাকআপ হয়ে যাবে, আর ব্যাকআপ হয়ে গেলে কিন্তু আমার কোম্পানির কাজকে আর আমাকে দুষবেন না, এটা বলে সে এইখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির সকল স্টাফ চলে গেছে, কিন্তু জুই এখনো কাজ করতেছে ওভারটাইম। তখনই জিসান যাওয়ার পথে দেখতে পায় জুই এখনো কাজ করতেছে, আর সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি জুইর বয়ফ্রেন্ড তার বাসায় আসছে, আর জুইর জন্য কিছু স্পেশাল খাবার নেই। আর জুই মূলত বাসায় আসতে লেট করায় তার বয়ফ্রেন্ড তাকে কল দিতেছে, আর তখন সে তাকে বলে বাসায় তাড়াতাড়ি আসতে। জুই তখন বলে উঠে বাসায় আসতে একটু লেট হবে, মানে একটু কাজ আছে আর কি। তখন তার বয়ফ্রেন্ড বলে ওকে, আর বলে তোমার কি খিদা পায়নি? তখন জুই বলে উঠে একটু পাইছে আর কি। আর তখনই তার বয়ফ্রেন্ড বলে বেশি খিদা পাইলে নিচ থেকে কিছু খেয়ে আর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসে। আর এইখানে মূলত জিসান সব কিছু শুনতেছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে কি কি কথা বলতেছে। জিসান যখনই শুনতে পারে যে জুই এখনো কিছু খায়নি, আর তখনই সে নিচে চলে যায়, নিচে গিয়ে তার জন্য খাবার নিয়ে আসে, আর এসেই তার সামনে খাবার নিয়ে বসে। আর তখনই জুই হঠাৎ করে দেখে তাকে অবাক হয়ে যায়। জিসান তখন বলে উঠে এখনো কাজ করতেছে? জুই তখন বলে উঠে হে আমার কাছে অনেক কাজ, তাই ওভার টাইম কাজ করতে হচ্ছে। তখনই জুই জিসানকে অনেক কথা বলে কোম্পানির কাজ নিয়ে। জিসান তখন জুইকে বলে ওঠে ডিনার করে নিন। জুই তখন এটা শুনে বলে না 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 আমি খাবো না, আর আমাকে এখন প্রপোজাল নিয়ে অনেক কাজ করতে হবে। জিসান তখন বলে ওঠে এতটা নার্ভাস হচ্ছেন কেন? খাবার খেতে বলতেছি, আমাকে না। আর তখনই জুই বেচারা কি করবে, তাকে তো এখন খাবার খেতেই হবে। আর যতই বলেন তার কোম্পানির প্রেসিডেন্ট বলতেছে, এখন যদি না করে তাহলে হয়তো সে অনেকটা রাগ করতে পারে। আর তখনই সে বলে আচ্ছা আমি সালাদ খাবো, আর তখনই সে সালাদটা খায় আর কি। আর তখনই জিসান তাকে একটা ডিম দে, এটা দিয়ে বলে
এটা খাও, তাহলে তোমার শরীরের জন্য ভালো হবে, একটু এনার্জিও পাবে। আর তখন জুই বলে তাহলে আপনি খান, আমাকে দেন কেন? জিসান তখন বলে উঠে এটা আমার ভালো লাগে না। তখন জুই বলে উঠে তাহলে এটা ফেলে দেন। জিসান তখন বলে উঠে খাবার নষ্ট করা ঠিক না। জিসান তখন আরো বলে উঠে আপনি যে রাতে এতটা ওভারটাইম কাজ করতেছেন, এতে আপনার বয়ফ্রেন্ড কিছু বলবে না? আর এটার কারণে যদি পরে আপনাদের ব্রেকআপ হয়ে যায়? জুই তখন বলে উঠে প্রেসিডেন্ট আমাদের কোম্পানি কি স্টাফদের লাভ লাইফ নিয়েও ভাবে? জিসান তখন বলে উঠে আপনার যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তাহলে আমি তার ক্ষতিপূরণ দিয়ে দেব। আর তারপরে সে এখান থেকে চলে যায়। জিসান চলে যাওয়াতে জুই ফিস করে কি একটা বলতেছে আর কি জিসানের বিষয় নিয়ে। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জুই তার বাসায় চলে আসছে, এসে তার বয়ফ্রেন্ডের খাবারগুলো খাইতেছে। জুইয়ের কোম্পানিতে মূলত একটা অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে মূলত 50 জন সেলিব্রিটিকে প্রয়োজন। আর কোম্পানিতে মূলত এই কাজটি জুইকে দেওয়া হয়, আর এই কাজটা জুইকে ইচ্ছা করে দেওয়া হয়। আর জুইর সেকেন্ড বস চাই যে জুই এই কোম্পানি থেকে বের হয়ে যেতে, আর তাই সে জুইকে সব সময় কাজের প্রেসার দিয়ে তাকে ঝামেলায় ফেলতে চায়। তবে জুইর জন্য এই কাজটা অনেকটা কষ্টের হলেও সে এই কাজটা ঠিকঠাক মতো করে ফেলে, মানে অনুষ্ঠানের জন্য 50 সেলিব্রিটিকে সে জোগাড় করে ফেলে। এখানে জুইর ফ্রেন্ডরা সবাই বসে আছে, মানে তারা সবাই মিলে একটু আড্ডা দিবে। তবে তখন জুই তার কাজ নিয়ে ব্যস্ত। তখনই জুইর ফ্রেন্ড জিসা বলে উঠলো তুই কি এখনো তোর অফিসের কাজ করবে? আর এটা কোন ধরনের কোম্পানি যে সারাদিন সারা রাত শুধু কাজই আর কাজ? তখনই জুই বলে উঠলো আমাদের কোম্পানিতে খুবই বদমেজাজি দুইজন বস আছে। একটা হলো খুবই খারাপ মহিলা বস, যে কিনা আমাকে সব সময় কাজের পেরা দেয়। আর আরেকজন আছে ছেলে বস, তবে সে ভালো খারাপ দুইটাই, আর সে মাঝে মাঝে অদ্ভুত কাজ করে আর আমার সাথে যেন কেমন কেমন কথা বলে। তখনই তার ফ্রেন্ডরা বলে কেমন ভাবে বলতো আমাদেরকে? তখনই জুই বলে সব সময় আমি অফিসে কি পড়ে যাই সেটা ফলো করে, আর মাঝে মাঝে আমার সামনে হঠাৎ করে চলে আসে আর আমার কাছে এসে কথা বলে, আর আমার বয়ফ্রেন্ডকে নিয়েও অনেক কথা বলে। আর তখনই জুইর ফ্রেন্ড জিসা বলে উঠে উনি একজন হয়তো বুড়ো বস, তাই না? তখনই জুই বলে উঠে আরে উনি বুড়ো না, ওনাকে আমাদের কোম্পানির অনেক মেয়ে পছন্দ করে। তখনই জুইর ফ্রেন্ড জিসা বলে উঠে আমার জন্য এটা কিছুই না, তুই শুধু আমাকে তোর বসকে দেখিয়ে দে, বাকি কাজগুলো আমি করব আর তোর বসকে একটু শিক্ষা দিয়ে দেবো। জুই তখন বলে উঠে এটা তুই পারবে না। জিসা তখন বলে উঠে একবার তুই আমাকে পরিচয় করে দে। এইখানে আমরা দেখতে পাচ্ছি জুইর ফ্রেন্ড কেরিনকে, যার কিনা কয়েকদিন আগে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তবে তাদের কিছু সমস্যার কারণে তাদের বিয়েটা ভেঙে যায়, আর তখনই তার বয়ফ্রেন্ড আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলে। আর এইখানে মূলত আমরা দেখতে পাচ্ছি কেরিনকে নতুন ডেটে আসতে, আর তখনই তাদের দুজনের নতুন করে পরিচয় হয়। আর তখনই ওই ছেলেটি বলে আমাকে বিয়ে করলে তুমি গাড়ি বাড়ি সবকিছু পাবে, আর সাথে আমার একটা ছোট ছেলেকে। তবে কেরিন এটা জানতো না যে তার আর একটা বিয়ে হয়ে গেছে, তবে ছেলেটা তাকে অনেক কিছু দিয়ে লোভ দেখায় যাতে তাকে বিয়ে করে। আর তখনই কেরিন এটা শুনে তার পছন্দ হয় না, সে এইখান থেকে চলে যায়। এইখানে মূলত জুইর ফ্রেন্ড জিসাকে দেখতেছে, সে মূলত আসছে জিসানকে দেখতে, মানে জুইর বসকে। আর তখনই ওই সময় জিসান ওই দিকে যাচ্ছে, তখনই জিসা তাকে দেখে বলে ছেলেটা অনেক হ্যান্ডসাম। তখনই জুই এসে বলে এভাবে কি দেহ? তখনই জিসা বলে উঠে এই কোট পরা হ্যান্ডসাম ছেলেটা কে রে? জুই তখন বলে উঠে আরে উনি যাকে তুই বুড়ো বলছিলি, মানে আমাদের কোম্পানির প্রেসিডেন্ট। তখনই জিসা বলে উঠে আরে উনি তো অনেক হ্যান্ডসাম। আর তখনই জুই আর জিসা তারা একটা হোটেলে চলে আসে খাবার খাওয়ার জন্য। জুই তখন বলে উঠে তোর তো জিসানকে পছন্দ না, তাহলে ওকে আমাকে দিয়ে দে, তাহলে আমি ওকে পটিয়ে 1 মাসের ভিতরে বিয়ে করে ফেলবো। তখনই জুই বলে উঠে জিসান কিন্তু অন্য ছেলেদের মতো না, তুই এত সহজে পটাতে পারবে না। ওই সময় জিসানকে নিয়ে তাদের অনেক কথা হয়। আর তখনই হঠাৎ করে জুইর কোম্পানি থেকে একটা কল আসে। এই কলে তার কোম্পানির সেকেন্ড বস বলে তুমি যে অনুষ্ঠানের জন্য 50 জন সেলিব্রিটিকে জোগাড় করেছিলে, ওইখান থেকে একজন সেলিব্রিটি ক্যান্সেল করেছে, মানে সে এখন আসতে পারবে না। আর এখন আমাদের অনুষ্ঠানের জন্য আর মাত্র 1 ঘন্টা রয়েছে, আর আমি এই 1 ঘন্টার ভিতরেই যে 50 জন সেলিব্রিটির কথা বলেছিলাম ওই 50 জন সেলিব্রিটিকেই চাই, এটা বলেই সেই কল কেটে দেয়। আর তখনই জুই জিসাকে বলে উঠে আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। জিসা তখন বলে কি হয়েছে এখন? জুই তখন বলে উঠে আমাদের কোম্পানিতে 50 জন সেলিব্রিটিকে জোগাড় করেছিল, তবে ওইখান থেকে একজন ক্যান্সেল করে দিয়েছে, তাই কোম্পানির বস বলেছে 1 ঘন্টার ভিতরে একজনকে জোগাড় করতে হবে, তাই আমাকে এখনই কোম্পানিতে চলে যেতে হবে। তখনই সে এখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পারি জিসা একজনের সাথে কলে কথা বলতেছে। জুই কোম্পানিতে এসেই জানতে পায় তার একটা কলিং বলে যে একজন সেলিব্রিটি ক্যান্সেল করেছিল, তার পরবর্তীতে আরেকজনকে পাওয়া গেছে। আর আমরা এখানে দেখতে পারি অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আর তখনই অনুষ্ঠানে 50 জন সেলিব্রিটিকে ডাকা হয়। আর এইখানে আমরা দেখতে পারি যে সেলিব্রিটিটা ক্যান্সেল করেছিল সে মূলত জুইর সেকেন্ড বসকে এসে বলতেছে আমাকে ওই 50 জনের মধ্যে ক্যান্সেল করা হলো কেন? আসলে কিন্তু ওই সেলিব্রিটি ক্যান্সেল করেছিল মূলত জুইর সেকেন্ড বস, যাতে সে জুইকে ঝামেলায় ফেলতে পারে। আর ওইদিকে আমরা দেখতে পারি জুই স্টেজে গিয়ে তার পরিচয়টা দিতেছে। আর একটু পর আমরা দেখতে পারি স্টেজে চলে আসছে 50 জন সেলিব্রিটি, আর একজন একজন করে সবাই তাদের পরিচয় দিতেছে। আর এইখানে আমরা দেখতে পারি জুইর ফ্রেন্ড জিসাও চলে আসছে। আর আসলে আমরা তো জানি সেও একজন সেলিব্রিটি। আর তখনই হঠাৎ জুই দেখে এটা অবাক হয়ে যায়। আসলে জিসা যখন জুইর কাছ থেকে শুনছে 50 জন সেলিব্রিটির মধ্যে একজন সেলিব্রিটি ক্যান্সেল করছে, আর জুইকে 1 ঘন্টার ভিতরে একটা নতুন সেলিব্রিটিকে খুঁজে আনতে হবে, তাই জিসা তার ফ্রেন্ডের জন্য সে সেলিব্রিটি হিসেবে যোগদান করলো, কারণ সে তার ফ্রেন্ডকে বিপদে ফেলতে চায়। আর তখনই জুই এটা শুনে অনেকটা খুশি হয় এবং তার ফ্রেন্ডকে থ্যাঙ্কস দেয়। জিসা তখন জুইকে বলে উঠে জিসান কই আছে একটু বল। জুই তখন বলে উঠে জিসানকে দিয়ে কি করবে? জিসা তখন বলে উঠে আগে বল জিসান কোথায়, আর আমি তার এমন অবস্থা করব তখন আর সে তোকে ডিস্টার্ব করবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জিসান লিফটে আছে। আর তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে জিসা
চলে আসছে। তখন জিসান আর জিসা একটু দাঁড়িয়ে থাকে। তখনই জিসা হঠাৎ করে বলে ওঠে, আপনি কি জিসান? তখনই জিসান বলে ওঠে, হ্যালো। জিসা তখন জিসানকে বলে ওঠে, তোমাকে দেখে আমি অনেকটা ইমপ্রেস হয়েছি, আর উপরওয়ালা মনে হয় আমার জন্য তোমাকে নিজের হাতে বানিয়েছে। তখনই জিসান বলে ওঠে, আপনি কে? জিসা তখন বলে ওঠে, আমি আপনাদের কোম্পানির একটা অনুষ্ঠানে সেলিব্রিটি হিসেবে যোগদান করছি। আর তখনই একটা কার্ড দেয় তাকে। আর এখানে মূলত জিসা জিসানকে ইমপ্রেস করার জন্য অনেক রোমান্টিক আজে বাজে কথা বলে। জিসান তখন জিসাকে বলে ওঠে, অফিসের বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অফিসে গিয়ে জুইয়ের সাথে কথা বলতে পারো। জিসা তখন বলে ওঠে, জুই আমার ফ্রেন্ড, আর জুই আপনার কথা আমাকে অনেক বলেছে, আর আমি শুধু পার্সোনালি আপনার সাথেই কথা বলতে চাই। আর তখনই জিসান বলে ওঠে, বলো জুই তোমাকে কি বলেছে? আর এটা বলে বলে সে একটু একটু করে ওর দিকে আগাইতেছে। জিসা তখন বলে ওঠে, সে আমাকে অনেক কিছু বলেছে, সেটা কি জানতে চাও? তখনই জিসান বলে ওঠে, আই এম নট ইন্টারেস্টিং। এটা বলে সে এইখান থেকে চলে যায়। আর এইখানে আমরা মূলত জুইয়ের ফ্রেন্ড কেরিনকে দেখতে পাই। সে আবার ডেটে আসছে। আর এইখানে মূলত যার সাথে ডেটে আসার কথা ছিল সে না আসে, তার ফ্রেন্ড একটাকে পাঠিয়েছে। সে বলে তার ফ্রেন্ডের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই সে আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। আর তখনই তাদের দুজনেরই পরিচয় হয়। কেরিন তখন ওই লোকটির কাছে একটা পছন্দের বই দেখতে পায়। ওই বইটা সে অনেক পছন্দ করে, কিন্তু কোন লাইব্রেরিতে সে পায়নি। আর তখনই ওই লোকটা এটা শুনে তাকে বইটা দিয়ে দেয়। তবে কেরিন বলে ওঠে, আমি বইটা নিব, তবে আপনাকে 1 কাপ কফি খেতে হবে, আর এই কফির বিলটা আমি দিব। আর তারপর দুজনের কফি খেতে খেতে অনেক কথা হয়। এইখানে আমরা দেখতে পারি জুইর বয়ফ্রেন্ডকে, সে একটা লোকের সাথে কথা বলতেছে একটা চাকরি নিয়ে। এই চাকরিটা মূলত জুইর ফ্রেন্ড কেরিনের বাইয়ের জন্য। তবে ওই লোকটা বলতেছে কেরিনের বাই নাকি ইন্টারভিউতে ফেল করছে। তখন জুইর বয়ফ্রেন্ড অনেক অনুরোধ করে কেরিনের বাইয়ের জন্য চাকরিটা দেওয়ার জন্য। আর তখন ওই লোকটাকে খুশি করার জন্য একটা গিফটও দেয়। আর তখন ওই লোকটা গিফটটা হাতে নেওয়ার পর বলে, এটা দেওয়ার আবার কি দরকার ছিল, আমি তো আপনাকে এমনি হেল্প করতাম। আসলে সে বুঝতে পারছে চাকরি পাওয়ার জন্য একটু ঘুষ দিতে হবে, তাই সে একটু ঘুষ দিয়ে ওকে খুশি করার জন্য চেষ্টা করতেছে। আর তখনই তাদের সামনে তাদের বস চলে আসে, এবং সাথে একটা মেয়েও চলে আসে। জুইর বয়ফ্রেন্ড মূলত ওই মেয়েটাকে আগে থেকেই চিনে, মানে ওর সাথে আগেও কাজ করছিল। আর ওই মেয়েটা মূলত তাদের কোম্পানির একজন পার্টনার। আর তখনই তার বস তাকে বলে ওই মেয়েটার সাথে সে কাজ করার জন্য। তবে এইখানে দুজনের দিকে যেভাবে তাকানো হয় তাতে বোঝা যায় এখানে কোনো গভীর সম্পর্ক আছে। মেয়েটি তখন জুইর বয়ফ্রেন্ডকে বলে, আপনারা এখানে কি নিয়ে কথা বলতেছেন? আর তখনই ওই লোকটা বলে উঠে, একটা ছেলের চাকরি দেওয়ার জন্য জুইর বয়ফ্রেন্ড অনেক অনুরোধ করতেছে। আর তখনই ওই মেয়েটা বলে উঠে, ফাইম যখন বলেছে তাহলে হয়তো ছেলেটার ট্যালেন্ট আছে, ছেলেটাকে যদি আপনারা চাকরি না দেন তাহলে আমার কোম্পানিতে নিয়ে নেব। আর তখনই জুইর বয়ফ্রেন্ড ফাহিমের বস বলে, ওই ছেলেটাকে এখনই আমাদের কোম্পানিতে চাকরি দেয়। ফাহিম তখন অনেকটা খুশি হয়ে যায়, আর ওই মেয়ের দিকে তাকিয়ে থাকে, আর মেয়েটাও তার দিকে তাকিয়ে থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাহিম কি নিয়ে ভাবতেছে। আর তখনই দেখতে পাই কেরিনের ভাই হঠাৎ করে চলে আসছে। আর তখনই সে অনেকটা খুশি হয়, আর তার অফিসের কার্ডটা দেখায়। তবে ফাহিম তার হঠাৎ করে আসাতে সে অনেকটা ভয় পেয়ে গেছে। আর তখন কেরিনের ভাই তাকে অনেক কিছু বলে এবং তাকে অনেকবার ধন্যবাদ জানায়। আর তখনই আমরা দেখতে পাই ফাহিমের রুমে ওই মেয়েটা চলে আসছে। আর এইখানেই মূলত এই পর্বটা শেষ হয়ে যায়। যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ।